কি অবস্থা সবার, আমি ফাহাদ ডোরেমনের নতুন একটা ভিডিওতে সকলকে জানাই স্বাগতম। আজকের গল্পে অতিরিক্ত গরমের কারণে ডোরেমন আর নোবিতা একটি বরফ ঘেরা প্রাচীন শহরে চলে যায়। সেখানে গিয়ে তারা দেখতে পায় সেখানে দুজন ডোরেমন আছে। নকল ডোরেমন আসল ডোরেমনকে মেরে ফেলার একটা পরিকল্পনা করে। তো বেশি কথা না বলে সরাসরি মুভিতে চলে যাই। তো যাই হোক, ভিডিওটা আমরা স্টার্ট করব। তবে আমি জানি না আজকের ভিডিওতে কোনো বিজ্ঞাপন আছে কিনা। যদি কোনো বিজ্ঞাপন থাকে তোমরা বিজ্ঞাপন স্কিপ করে মূল ভিডিওতে যাবে, কোনো সমস্যার কথা নাই থিঙ্ক। তো তোমরা যাবে ডিসক্রিপশন থেকে ক্লিক করবে হচ্ছে ডুরাশনে থেকে ক্লিক করে চলে যাবে সরাসরি মূল ভিডিওতে। তো বিজ্ঞাপন থাকলে প্লে হবে আমি নিশ্চিত আমি জানি না, আর বিজ্ঞাপন না থাকলে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তবে বিজ্ঞাপন আসলে কি করতে হবে এটা তুমি জানো। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে। যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে অলোক1, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের, ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। মুভির শুরুতে আমরা 10,000 বছর আগের অ্যান্টার্কটিকাকে দেখতে পাই। সেখানে কার্লা নামের একটি মেয়ে এবং একজন প্রফেসর ছিল যারা একটি বিশেষ রকমের তলোয়ারের সন্ধান করছিল। তারা হাতির মতো দেখতে অদ্ভুত রকমের প্রাণীর উপর বসে তলোয়ারটি খুঁজছিল। যেতে যেতে কিছুক্ষণ পর তারা জাইন্টাইসিস নামে একটি প্রাণীর কঙ্কাল দেখতে পায়। প্রাণীটির মাথার উপর তলোয়ারটি ছিল। ক্লারা তলোয়ারটি দেখতে পাওয়ায় দ্রুত সেখানে গিয়ে তলোয়ারটি নিয়ে আসে, কিন্তু সেখানে আগে থেকে উপস্থিত থাকা অক্টাগন তাদের উপর হামলা করে। অক্টাগন সেই জায়গাটির নিরাপত্তার জন্য থাকতো। এই সময় ক্লারা পালাতে গেলে তলোয়ারটি একটি রিঙে পরিণত হয় এবং সেখান থেকে আন্টার্কটিক মহাসাগরের নিচে পড়ে যায়। তখন প্রফেসরেরও পায়ে অনেক আঘাত লাগে। এরপর আমরা 10,000 বছর পরের ঘটনা দেখতে পাই। টোকিওতে প্রচুর গরমের দিন যাওয়ায় নোবিতা ও ডোরেমনের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছিল। এই প্রচন্ড গরমে নোবিতা বরফের আইসক্রিম খাওয়ার জন্য পাগল হয়ে যায়। ঠিক তখনই ডোরেমি ডোরেমনকে ফোন দেয়। ডোরেমি বলে ফরচুন টেলিং গ্যাজেটের সাহায্যে সে দেখেছে যে এই সপ্তাহে যদি ডোরেমন পেঙ্গুইন এবং বরফের আশেপাশে থাকে তাহলে ডোরেমনের উপর আগুনের মতো বিপদ নেমে আসতে পারে। এই প্রচন্ড গরমে কিভাবে তার উপর আগুনের মতো বিপদ নেমে আসবে এটা ডোরেমন কোনোভাবেই বুঝতে পারছিল না। ডোরেমন তখন ডোরেমির কথায় পাত্তা না দিয়ে বরফের আইসক্রিম খাওয়ার কথা ভাবছিল। তখন হঠাৎ করে ডোরেমনের মনে পড়ে অনেক পুরনো একটি খবরের কথা। খবরটিতে বলা হয়েছিল আন্টার্কটিকায় একটি বিশাল বরফের পাহাড় দেখা গিয়েছে। তখন নোবিতা এবং ডোরেমন সময় নষ্ট না করে বরফের আইসক্রিম খাওয়ার জন্য আন্টার্কটিকায় চলে যায়। সেখানে যাওয়ার পর তারা বিশাল বরফের পাহাড় দেখতে পায়। ডোরেমন বরফের আইসক্রিম খাওয়ার জন্য দ্রুত বরফ ভাঙতে থাকে। তখন নোবিতা তার বাসা থেকে চেয়ার এবং টেবিল আনতে যায়। তখন ডোরেমন আইস কার্ভিন নামে একটি গ্যাজেটের সাহায্যে বরফকে তার ইচ্ছা মতো বিভিন্ন শেপ দিতে থাকে। আইস কার্ভিন মেশিন দিয়ে ডোরেমন সোফা এবং টেবিল সহ আরো বেশ কিছু জিনিস সেখানে বানিয়ে ফেলে। ডোরেমন একটি স্প্রে ব্যবহার করে সোফাকে অনেক নরম করে ফেলে। এই বরফে ঢাকা এলাকায় দুজনে একদম একা ছিল, তবে ঠান্ডার কারণে তাদের দুজনেরই অনেক ভালো লাগছিল। তাই নোবিতা সেখানে একটি অ্যানাউন্সমেন্ট পার্ক বানাতে চায়। ডোরেমনও তখন তার কথায় রাজি হয়ে যায়। তারা আইস কার্ভিন মেশিনের সাহায্যে বরফের রোলার কোস্টার, হর্স রাইডিং, কার রাইডিং সহ আরো অনেক জিনিস বানিয়ে ফেলে। তারা পার্ক তৈরি করার পর সেখানে অ্যানিওয়েডোরের মাধ্যমে জিয়াং, সিজুকা এবং সুনিওকে তাদের সাথে নিয়ে যায়। সবাই মিলে সেই বরফের পার্কে অনেক মজা করতে থাকে। কিন্তু হঠাৎ করে সেই বরফের পাহাড়টি গলতে শুরু করে, যে কারণে তাদের বানানো রোলার কোস্টারটিও ভেঙে যেতে শুরু করে। এতে সবাই ডোরেমন ও নোবিতার উপর অনেক রেগে যায়। রোলার কোস্টার ভেঙে যাওয়ার পর তারা সবাই অন্য রাইডগুলোতে চড়ার জন্য চলে যায়। কিন্তু নোবিতা বেশ কিছু দূরে বরফের নিচে কিছু শব্দ শুনতে পায়। এই বিষয়টি সবাইকে জানানোর আগেই বাকি সবাই সেখান থেকে চলে গিয়েছিল। তাই নোবিতা একাই সেই শব্দের খোঁজ করতে যায়। বরফের অনেক নিচে যাওয়ার পর নোবিতা একটি গোল্ডেন রিং বরফে জমে থাকতে দেখতে পায়। তখন নোবিতা আইস কার্ভিন মেশিন দিয়ে গোল্ডেন রিংটি সেখান থেকে বের করে নেয়, কিন্তু তখনই তার আশেপাশে বরফের ফাটল ধরতে শুরু করে। অন্যদিকে ডোরেমন ও তার বন্ধুরা বুঝতে পারে যে বরফ ভাঙতে চলেছে। তখন তারা সবাই খেয়াল করে যে নোবিতা তাদের সাথে নেই, কিন্তু নোবিতাকে খুঁজে বের করার আগেই তাদের সামনের রাস্তা ভেঙে যেতে শুরু করে এবং তাদের যাওয়ার পথ বন্ধ হয়ে যায়। তারা কোনো মতে সেখান থেকে বের হয়ে
হয়ে এসে নোবিতাকে খুঁজতে থাকে। বেশ কিছু দূরে তারা একটি গাড়ির উপর নোবিতাকে বসে থাকতে দেখতে পায়। অতিরিক্ত ঠান্ডায় নোবিতা কাঁপতে শুরু করেছিল। কিছুক্ষণের মধ্যেই বরফের পাহাড়টি ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে শুরু করে। তাই তারা তখন সেখান থেকে নিজেদের শহরে ফিরে আসে। সবাই খেলার মাঠে দাঁড়িয়ে নোবিতার পাওয়া গোল্ডেন রিংটি নিয়ে কথাবার্তা বলতে থাকে। ডোরেমন তার গ্যাজেটের মাধ্যমে জানতে পারে যে এই রিংটি প্রায় 10,000 বছর ধরে বরফের নিচে জমে আছে। তবে আন্টার্কটিকার খোঁজ তো মাত্র 200 বছর আগে পাওয়া গেছে, আর 200 বছর আগেও তো স্টোন এজ ছিল, তাই তখন কারো পক্ষে সোনা দিয়ে রিং বানানো সম্ভব ছিল না। এটা শুনে সবাই অনেক খুশি হয়ে যায়, কারণ এটা অনেক বড় গুপ্তধনের সন্ধান দিতে পারে। তাই সবাই নতুন কিছু খোঁজার জন্য অ্যান্টার্কটিকায় যেতে চায়। কিন্তু আজকে সন্ধে হয়ে যাওয়ার কারণে তারা সবাই পরের দিন যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে। পরের দিন সকালে সবাই খেলার মাঠে দেখা করে। সেখানে সুনিও বলে তার কাজিন তাকে বলেছে অ্যান্টার্কটিকার নিচে অনেক প্রাচীন সভ্যতা আছে। এই সভ্যতার নাম আটলান্টিস। সেখানে রহস্যময় ভাবে হাজার হাজার বছর ধরে মানুষ বসবাস করে আসছে। তখন ডোরেমন একটি ম্যাপ বের করে এবং যেখানে গোল্ডেন রিংটি পাওয়া গিয়েছিল সেই জায়গাটা চিহ্নিত করে। তারা বুঝতে পারে যে বরফের টুকরো ভেঙে যাওয়ার পর সেই বরফের টুকরোগুলো ভেসে ভেসে বিভিন্ন আলাদা আলাদা জায়গায় চলে যায়। আর এই গোল্ডেন রিংটিও যে বরফের টুকরোর মধ্যে ছিল সেটিও অন্য কোনো একটা জায়গা থেকে ভেসে এখানে এসেছিল। ডোরেমন ম্যাপটির মাধ্যমে বের করে ফেলে যে বরফটি কোন কন্টিনেন্টের আশেপাশের এলাকা থেকে এই এলাকায় এসেছিল। তারা রিংটির আসল মালিককে খুঁজতে কন্টিনেন্টের সেই এলাকাতে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে। তারা সেখানে গিয়ে দেখে সম্পূর্ণ জায়গাটি এখন বরফে ঢাকা। তারপর ডোরেমন নোবিতাকে ডিক হাওয়ার নামের একটি গ্যাজেট দেয়, যার সাহায্যে বরফের নিচে চাপা পড়া জিনিসের খোঁজ সহজেই জানা যায়। নোবিতা ও ডোরেমন কিছু তারের সাহায্য নেয়। এই তারকে যত বেশি ঘষা হবে এই তার তত বেশি গভীরে থাকা জিনিস খুঁজে বের করতে পারবে। গোল্ডেন রিংটি যেখানে বরফে জমেছিল নোবিতা তারটিকে সেখানে ঘষতে থাকে। এরপর ডোরেমন বরফে চলবে এমন একটি গাড়ি বের করে। এই গাড়িটি মিউজিকের মাধ্যমে চলতো। ডোরেমন তার গ্যাজেট দিয়ে কুকুরের আকৃতি অ্যাডভান্স টিউনের মিউজিক প্লে করে। এতে অনেকগুলো কুকুরের আকৃতি তৈরি হয় এবং তাদেরকে অনেক দ্রুত সামনের দিকে নিয়ে যেতে থাকে। বরফের উপর দিয়ে অনেক লম্বা পথ পার করার পর তারা বরফের ঝড়ের মধ্যে পড়ে। এ অবস্থায় কেউই আর সামনের দিকে এগিয়ে যেতে পারে না। ডোরেমন তখন তার গ্যাজেটের মাধ্যমে বরফের মধ্যে গর্ত করে এবং সেখানে আলো জ্বালিয়ে বিশ্রাম নিতে শুরু করে। এত দূর আসার পরেও তারা কোনো কিছুর খোঁজ না পাওয়ায় আবারও বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর তারা সেখানে বিশ্রাম নিতে থাকে। তারা বিশ্রাম নেওয়ার কিছুক্ষণের মধ্যেই নোবিতা যে তারটি ঘষছিল সেটা সংকেত দিতে শুরু করে। গ্যাজেটটি তাদেরকে বরফের নিচে একটি জায়গা চিহ্নিত করে দেয়। তারটি সেখানে আরো কিছু সংকেত দেয় যে এই বরফটির নিচে কোনো একটা সভ্যতার শহর চাপা পড়ে আছে। ডোরেমন সংকেতটি দেখে বরফের নিচে খোদাই করার জন্য একটি গ্যাজেট তৈরি করে। গ্যাজেটটি বরফের নিচে খোদাই করার জন্য কয়েক হাজার মিটার পর্যন্ত যেতে পারবে। তারপর তারা গ্যাজেটের ভেতর ঢুকে বরফের নিচে যেতে থাকে। অনেক খোদাই করার পর তারা একটি ফাঁকা জায়গায় এসে পৌঁছায়। বরফের নিচে এত বড় ফাঁকা জায়গা দেখে সবাই অনেক অবাক হয়ে যায়। তারা সেখানে একটি টাওয়ার দেখতে পায়। টাওয়ারের ভেতর প্রবেশ করার কোনো রাস্তা না থাকায় নোবিতা খেয়াল করে যে বরফের নিচে টাওয়ারের বেশ কিছু অংশ আটকা পড়ে আছে। এটি সেই টাওয়ারটাই ছিল যেটা আমরা মুভির শুরুতে দেখেছিলাম। টাওয়ারের নিচের দিকে একটা দরজা ছিল যেটি বরফের নিচে চাপা পড়েছিল। তাই তারা সবাই বরফ করে সেই দরজার কাছে যায় এবং সেটিতে প্রবেশ করে। টাওয়ারের মধ্যে প্রবেশ করার পর তারা কিছু অদ্ভুত রকমের প্রাণীকে বরফের মধ্যে জমে থাকতে দেখতে পায়। জিয়ান এবং সুনিও সেটাকে গুপ্তধন মনে করে বরফ থেকে তাদেরকে বের করে। এখন তারা দেখতে পায় এটি হাতির মতো দেখতে মামুথ নামের প্রাণী। মামুথটি নোবিতা এবং ডোরেমনকে দেখে তাদেরকে জড়িয়ে ধরে। প্রাণীটি ডোরেমন আর নোবিতার সাথে এমন আচরণ করতে থাকে যেন সে তাদেরকে অনেক আগে থেকেই চেনে। মামুথটি নোবিতাকে একটি ব্যাগ দেয়। ব্যাগটি খোলার পর নোবিতা সেখানে একটি ব্যাটারি দেখতে পায়। ব্যাটারিটি ডোরেমনের অনেক চেনা চেনা লাগছিল। এরপর তারা টাওয়ারের নিচের দিকে আরো গভীর অংশ দেখতে পায়। মামুথটিকে নিয়ে সবাই গভীর জায়গাটিতে যেতে থাকে। টাওয়ারটির নিচে চলে যাওয়ার পর তারা দেখতে পায় একদম ডোরেমনের মতো দেখতেই কিছু একটা বরফের নিচে জমে আছে। ডোরেমন সেটির বয়স পরিমাপ করে দেখতে পায় যে এই রিং এর মতোই এটির বয়সও 10,000 বছর পুরনো। তখন জিয়ান সেটিকে বরফের ভেতর থেকে বের করে। বরফের মধ্যে ডোরেমনকে দেখে মামুথটি অনেক রেগে যাচ্ছিল। মুহূর্তেই বরফের ডোরেমন পেঙ্গুইনে পরিণত হয় এবং তাদের সবার উপর হামলা করে। পেঙ্গুইনটিকে থামাতে ডোরেমন তার গ্যাজেট ব্যবহার করে আবারও পেঙ্গুইনটিকে বরফে জমিয়ে দেয়। এই হামলাটিতে সবাই অনেক ভয় পেয়ে গিয়েছিল। সবাই আতঙ্কিত হয় নোবিতা টাইম মেশিন ব্যবহার করে 10,000 বছর আগের সময় যেতে চায়, কিন্তু ডোরেমন তার অ্যানুয়েট ডোরটি বরফের উপর ফেলে এসেছিল। তাই তারা বাসায় গিয়ে খুব সহজে আর টাইম মেশিন ব্যবহার করতে পারছিল না। তখন ডোরেমন টাইম বেল্ট নামের একটি গ্যাজেট বের করে আর এটার সাহায্যে তারা 10,000 বছর আগের অ্যান্টার্কটিকায় চলে যায়। সেখানে গিয়ে তারা দেখে 10,000 বছর পূর্বে একটি প্রাচীন সভ্যতার শহর ছিল। সেখানে একদমই বরফ ছিল না, কিন্তু এই শহরে কোনো মানুষও ছিল না। তারা শহরটির চারিদিকে ঘুরে ঘুরে দেখতে থাকে। এ সময় নোবিতা তার মামুথটির নাম রাখে মুফি। মুফি হঠাৎ করেই নোবিতাকে নিয়ে কোথাও একটা যেতে থাকে। কিছু দূর যাওয়ার পর নোবিতা দেখতে পায় সেখানে একটি মেয়ে মামুথের উপর চড়ে কোথাও একটা দৌড়ে যাচ্ছে। নোবিতা সেই মেয়েটির সাথে কথা বলার অনেক চেষ্টা করে, কিন্তু মেয়েটির ভাষা সে বুঝতে পারছিল না। তখনই তাদের উপর সেই অক্টাগন মনস্টারটি হামলা করে। এখন কিন্তু ডোরেমনটা সেই সময় চলে এসেছে যেটাকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম, অর্থাৎ 10,000 বছর আগে তারা চলে এসেছে। নোবিতা মেয়েটি
মেয়েটির ভাষা বোঝার জন্য মেয়েটিকে ট্রান্সলেশন ব্রেড খেতে দেয় এবং ডোরেমনের বন্ধুরা গ্যাজেট ব্যবহার করে অক্টাগনের উপর হামলা করে। এতে অক্টাগনটি পালিয়ে যায়। এরপর নোবিতা ও তার বন্ধুরা মেয়েটির সাথে পরিচিত হয়। মেয়েটির নাম ছিল কার্লা এবং তার সাথে যে মামুদটি ছিল তার নাম ছিল ইয়ৎকাথান এবং মফি সেখানে একজন আরেকজনকে দেখে খুশিতে নাচতে শুরু করে। কার্লা আইসাইস নামের একটি প্ল্যানেট থেকে এখানে এসেছিল অ্যান্টার্কটিকার এই জায়গাটি নিয়ে স্টাডি করার জন্য। কার্লা সবাইকে বলে তার একটি জিনিস হারিয়ে গেছে। তখন নোবিতা সেই গোল্ডেন রিংটি কার্লাকে দেখায় এবং কার্লা অনেক অবাক হয়ে যায়। কার্লা অবাক হচ্ছিল কারণ এই রিংটিকে খুঁজতেই সে এত বেশি পরিশ্রম করছিল। তবে তখনই হঠাৎ করে কিছু পাথরের বাদুর এসে সেই গোল্ডেন রিংটি এবং ব্যাগ তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে চলে যায়। ডোরেমন তার গ্যাজেটের মাধ্যমে সবাইকে বাদুরের হাত থেকে বাঁচিয়ে নেয়। ডোরেমন ব্রিয়েট গ্যাজেটের মাধ্যমে রিংটি নেওয়ার চেষ্টা করে, কিন্তু তখন একটি বাদুর তার হাতে কামড়ে দেয়। তখন ডোরেমন বাদুরটির গায়ে একটি ট্র্যাকিং ব্যাচ লাগিয়ে দেয়। ডোরেমন ট্র্যাকিং ব্যাচের সাহায্যে সেই বাদুরগুলোকে খুঁজতে শুরু করে এবং কিছুক্ষণ পর তাদের লোকেশনও পেয়ে যায়। ডোরেমন তখনই বাদুরগুলোর পিছু করতে চায়, কিন্তু কার্লা তখন তাদেরকে বলে এই জায়গাটায় শুধুমাত্র 3 ঘন্টা আলো থাকে আর রাতে এই জায়গার তাপমাত্রা -100 ডিগ্রিরও নিচে নেমে যায়। তাই এই ঠান্ডা থেকে বাঁচার জন্য কার্লা তাদের সবাইকে তার নিজের শেল্টারে যেতে বলে। কার্লার শেল্টারে যাওয়ার পথে কার্লা সবাইকে বলে যে তাদের পূর্বপুরুষ এই জায়গাটি বানিয়েছিল, কিন্তু এখন এখানে আর কেউ থাকে না। কার্লার শেল্টারে পৌঁছানোর পর তারা সেখানে অনেক মামুথ দেখতে পায়। এদের মধ্যে কিছু মামুথ বরফে জমেছিল। কার্লা সবাইকে বলে যে মামুথরা বছরের পর বছর হাইবারনেশন মোডে থাকতে পারে, যে কারণে সময়ের সাথে তাদের বয়স বৃদ্ধি হয় না। কার্লার শেল্টারে একজন প্রফেসর ছিল। রাতে ডিনার করার পর সে সবাইকে বলছিল পৃথিবী থেকে 1 লক্ষ আলোকবর্ষ দূরে আইসাইস নামের একটি প্ল্যানেট আছে, কিন্তু জায়ান্ট আইসের জন্য সেই প্ল্যানেটটি এখন পুরোপুরিভাবে বরফে জমে গেছে। আইসাইস প্ল্যানেটের লোকদের কাছে অনেক অ্যাডভান্স টেকনোলজি ছিল, যার মাধ্যমে একটি প্ল্যানেট থেকে অন্য প্ল্যানেটে যাওয়া যেত, কিন্তু সেই টেকনোলজি এখন তাদের কাছ থেকে হারিয়ে গেছে। প্রফেসর আইসাইস প্ল্যানেটের উপর গবেষণা করে সেটাকে আরো বেশি উন্নত করতে চায়। সেখানে গবেষণা করার সময় প্রফেসর একটি দরজা খুঁজে পেয়েছিলেন। দরজাটি খুলতেই প্রফেসর অনেকগুলো জায়ান্ট আইস দেখতে পান। এরা সবাই জীবন্ত মূর্তির মতো হয়েছিল, তবে এরা অনেক বেশি পাওয়ারফুল ছিল। এরা বরফ খেলে এরা আরো অনেক বেশি শক্তিশালী হয়ে যেত। জায়ান্ট আইস গুলো মুক্ত হয়ে পুরো আইসাইস প্ল্যানেটকেই বরফে জমিয়ে দেয়, ফলে সবাইকে এই প্ল্যানেট থেকে অন্য প্ল্যানেটে চলে যেতে হয়। সবাই এই প্ল্যানেট থেকে চলে গেলেও প্রফেসর এই প্ল্যানেটে থেকে যায় এবং গবেষণা চালিয়ে যায় যে কিভাবে এই জায়ান্ট আইস গুলোকে আবারও বন্দী করা যায়। প্রফেসর অনেক গবেষণা করার পর পৃথিবীতে এসে গোল্ডেন রিং এর সন্ধান পান। গোল্ডেন রিং এর সাহায্যে জায়ান্ট আইস গুলোকে বন্দী করে আইসাইস প্ল্যানেটটিকে আবারও বসবাসের উপযোগী হিসেবে পরিণত করা সম্ভব। আইসাইস প্ল্যানেটের প্রাচীন লোকেরা এই জায়ান্ট আইস গুলোকে তৈরি করে বিভিন্ন প্ল্যানেটে পাঠিয়ে দিয়েছিল, যেন সঠিক সময়ে সেগুলোকে কাজে লাগানো যায়। 600 বিলিয়ন বছর আগে এই জায়ান্ট আইস গুলো পৃথিবীতে আসার কারণে পৃথিবীও বরফে জমে গিয়েছিল, যাকে পৃথিবীর আইসেস বলা হয়। কিন্তু পৃথিবীর জলীয় বাষ্প পরিবর্তনের কারণে সেই বরফগুলো ধীরে ধীরে গলে যায়। প্রফেসর পৃথিবীতে এসেও জায়ান্ট আইসের কঙ্কাল খুঁজে পেয়েছিল, কিন্তু মুভির শুরুতে আমরা দেখেছিলাম যে পৃথিবীর জায়ান্ট আইস যে রিং দ্বারা বন্দী করা ছিল সেই রিংটি কার্লা বের করে নিয়েছে। যাই হোক, রাতে সবাই বিশ্রাম নিয়ে পরের দিন সকালে আবারও সেই শহরের উদ্দেশ্যে বের হয়। ডোরেমন যে বাদুরের গায়ে যে লোকেশন ব্যাচটি লাগিয়েছিল সেটা লোকেশন ফলো করে তারা একটি টাওয়ারের মধ্যে প্রবেশ করে। প্রফেসরের পায়ে যেহেতু আঘাত লেগেছিল তাই কার্লা তাকে ভেতরে আসতে নিষেধ করে। গোল্ডেন রিংটি পাওয়ার জন্য তাদেরকে অনেকগুলো সিঁড়ি পার করতে হবে। পুরো টাওয়ারটিতে বিভিন্ন ধরনের মনস্টার ছিল, তারা এই শহরটিকে প্রোটেক্ট করত। ডোরেমন তার গ্যাজেটের সাহায্যে এদের সাথে লড়াই করে সামনের দিকে এগিয়ে যায় এবং রিংটি খুঁজতে থাকে, কিন্তু ডোরেমন তার গ্যাজেটের সাহায্যে রিংটি খুঁজতে খুঁজতে সবার সামনে চলে যায় আর বাদরগুলো যেখানে থাকতো সে সেখানে একাই গিয়ে পৌঁছায়। সেখানে ডোরেমন গোল্ডেন রিংটি খুঁজে পায় এবং সেটাকে নিজের পকেটে রাখে, কিন্তু তখনই একটি ছদ্মবেশী ডোরেমন আসল ডোরেমনের উপর হামলা করে এবং তাকে মেরে তার হাত পা বেঁধে রাখে। এরপর ছদ্মবেশী ডোরেমন তার বন্ধুদের কাছে আসে। সে সবাইকে বলে যে গোল্ডেন রিংটির খোঁজ সে জানে। সে সবাইকে একটি লিফটের উপর নিয়ে আসে। ছদ্মবেশী ডোরেমন লিফটটি অন করে দেয়। লিফটটি উপরে উঠতে থাকে। লিফটের উপরে অনেক বরফের ধারালো কাটা ছিল। ছদ্মবেশী ডোরেমনরা সবাইকে মেরে ফেলতে চাইছিল। এ সময় আসল ডোরেমন কোন রকমে সেই লিফটের কাছে এসে পৌঁছায়। আসল ডোরেমন সেই ছদ্মবেশী ডোরেমন সম্পর্কে সবকিছুই খুলে বলে, কিন্তু সবাই এখানে অনেক কনফিউজড হয়ে যাচ্ছিল। তখন জিয়ান বলে আসল ডোরেমন সেই হবে যে নিজের পকেট থেকে বিভিন্ন গ্যাজেট বের করতে পারবে, কিন্তু ছদ্মবেশী ডোরেমন তো আসল ডোরেমনের কাছ থেকে তার পকেট চুরি করে নিয়েছিল আর আসল ডোরেমনকে বরফের পকেট বানিয়ে দিয়েছিল। তাই আসল ডোরেমন নিজেকে আর আসল প্রমাণ করতে পারে না। কিন্তু পরবর্তীতে কোনো কথা বলার আগেই ছদ্মবেশী ডোরেমন আসল ডোরেমনের মুখ জাদু করে বন্ধ করে দেয়। তখন সবাই আসল ডোরেমনকে বরফে পরিণত করে দিতে চায়, কিন্তু নোবিতা সবাইকে এই কাজ করতে বাধা দেয়। যেহেতু নোবিতা নিজেও কনফিউজ ছিল তাই সে দুজন ডোরেমনকেই তার সাথে যেতে বলে। এসব দেখে ছদ্মবেশী ডোরেমনটা রেগে যায় আর নোবিতার উপর হামলা করে। তখন সবাই সত্যটা বুঝে যায় আর নকল ডোরেমনকে বরফে জমিয়ে দেয়। আচ্ছা, এই পাথরের ডোরেমনটাকে কিন্তু 10,000 বছর পর তারা সবাই বরফের মধ্যে জমে থাকতে দেখতে পেয়েছিল এবং এটাই পেঙ্গুইন হয়ে তাদের সবার উপর হামলা করেছিল। যাই হোক, আসল ডোরেমন দ্রুত লিফট বন্ধ করে তাদের সবাইকে বাঁচিয়ে নেয় আর গোল্ডেন রিংটি নিজের পকেট থেকে বের করে কার্লাকে দিয়ে দেয়। কার্লা রিংটি পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর তারা
তারা সেই টাওয়ার থেকে বের হয়ে আসে। অন্যদিকে প্রফেসর যখন সবার জন্য অপেক্ষা করছিল তখন সে দেখে জায়ান্ট আইসের কঙ্কালটা আবারও বরফে পরিপূর্ণ হচ্ছে। আসলে কয়েকদিন আগে আইস আইস প্ল্যানেটকে বাঁচানোর জন্য কার্লা সেই জায়ান্ট আইস থেকে তলোয়ারটি বের করে ফেলেছিল এবং পরে তলোয়ারটি একটি রিংয়ে পরিণত হয়েছিল। এই রিংটির জন্যই পৃথিবীর জায়ান্ট আইসরা বন্দী হয়েছিল, কিন্তু না জেনে কার্লা জায়ান্ট আইসকে মুক্ত করে ফেলেছিল, তাই এটি আবারও মুক্ত হয়ে এখন পৃথিবীকে জমিয়ে ফেলবে। এসব দেখে প্রফেসর কার্লাকে ফোন দেয় আর তাকে বলে যে জায়ান্ট আইসগুলোকে আবারও যেন সেই রিংটির মাধ্যমে বন্দী করে দেওয়া হয়। কিন্তু ততক্ষণে জায়ান্ট আইসগুলো পুরোপুরিভাবে জেগে গিয়েছিল এবং পৃথিবীকে বরফে জমাতে শুরু করেছিল। তাই নোবিতা ও তার বন্ধুরা টাইম বেল্ট ব্যবহার করে সেই সময় ফিরে যেতে চায় যে সময় তারা এসেছিল। তাদের কাছে একটি টাইম বেল্ট থাকায় তারা নোবিতার কোমরে টাইম বেল্টটি পরে নোবিতাকে সবাই ধরে রাখে। টাইম বেল্ট অন করার পর নোবিতার কাছ থেকে ডোরেমন ও ইউৎকাথান আলাদা হয়ে যায়। নোবিতা এবং তার বন্ধুরা আগের সময় ফিরে আসলেও ডোরেমন ও ইউৎকাথান সেখানেই থেকে যায়। নোবিতা ডোরেমনকে বাঁচাতে আবারও সে 10,000 বছর আগে যেতে চাইলেও টাইম বেল্টের ব্যাটারি তখন শেষ হয়ে গিয়েছিল, এ কারণে সে চাইলেও সেখানে যেতে পারে না। শুধুমাত্র ডোরেমনের কাছেই টাইম বেল্টের এক্সট্রা ব্যাটারি ছিল। অন্যদিকে বেচারা ডোরেমন ইউৎকাথানকে নিয়ে সেখানে একা হয়ে গিয়েছিল। ডোরেমন কিছুই বুঝতে পারছিল না যে তারা কিভাবে নোবিতার কাছে পৌঁছাবে। তখন ডোরেমন একটা উপায় খুঁজে বের করে। সেই ইউৎকাথানের কাছে যে ব্যাগটি ছিল সেই ব্যাগটিতে সে তার নিজের একটি ব্যাটারি রাখে এবং ইউৎকাথানকে সেই ব্যাগটি সহ হাইবারনেশনে পাঠিয়ে দেয়। এতে ইউৎকাথান সুরক্ষিত থাকবে এবং 10,000 বছর পর নোবিতা সেই ব্যাটারিটি খুঁজে পাবে। অন্যদিকে নোবিতা সেই টাইম বেল্টটিকে ঠিক করার জন্য অনেক চেষ্টা করছিল। তখন সে টাইম বেল্টে লাগানো ব্যাটারিটি দেখতে পায়। এই সময় মফি এসে নোবিতাকে সেই ব্যাগটি দেয়, যেটা সাথে নিয়ে মফি বা ইউৎকাথান বরফে জমেছিল। তখন নোবিতার মনে পড়ে যে এই ব্যাগটির মধ্যেই টাইম বেল্টের ব্যাটারি সে দেখতে পেয়েছিল। তখন নোবিতা সব বুঝে যায় যে ইউৎকাথানই আসলে মফি। 10,000 বছর আগে ডোরেমন ইউৎকাথানকে হাইবারনেশনে পাঠিয়ে দিয়েছিল যেন নোবিতা এই সময় টাইম বেল্টের ব্যাটারি খুঁজে বের করতে পারে। কিন্তু অনেকদিন বরফে জমে থাকার কারণে ইউৎকাথানের গায়ের রং পরিবর্তন হয়ে নীল রং হয়ে গিয়েছিল। আসলে এই ইউৎকাথানই ছিল মফি। তারপর তারা সবাই মিলে টাইম বেল্টের ব্যাটারি লাগিয়ে 10,000 বছর আগে চলে যায়। কার্লাও জায়ান্ট আইসকে বন্দী করার জন্য রিংটি তাদের দিয়ে দেয়, কারণ আইস আইস প্ল্যানেটকে বাঁচানোর চেয়ে পৃথিবীকে বাঁচানো এখন বেশি গুরুত্বপূর্ণ। তারপর সবাই মিলে অতীতে চলে যায়। ডোরেমন বরফের পাহাড় থেকে পড়ে যাওয়ার সময় তারা ডোরেমনকে বাঁচায় এবং জায়ান্ট আইসের সাথে লড়াই করতে থাকে। জায়ান্ট আইস এতটাই শক্তিশালী ছিল যে ডোরেমনের গ্যাজেট দিয়েও তাকে হারানো সম্ভব ছিল না। সবাই যখন হেরে যাচ্ছিল তখন ডোরেমন বুদ্ধি বের করে যে জায়ান্ট আইস যেহেতু বরফ দিয়ে তৈরি তাই পানি হলো তার সবচেয়ে বড় দুর্বলতা। ডোরেমন তার ব্যাগের সাহায্যে লেকের পানি নিয়ে আসে এবং জায়ান্ট আইসের উপর ঢালতে থাকে। এতে জায়ান্ট আইস গুলো অনেক বেশি দুর্বল হয়ে যায়। তখন নোবিতা ও কার্লা রিংটির সাহায্যে তাকে বন্দী করে ফেলে। তারপর জায়ান্ট আইসটি একদম শেষ হয়ে যায়, কিন্তু কার্লার অনেক মন খারাপ হয়ে যায় কারণ সে তার প্ল্যানেটকে আর বাঁচাতে পারবে না। তখন জিয়ান আর সুনিও তাদের ব্যাগ নিয়ে বাদুরের বাসস্থানে যায়। সেখানে তারা অনেক ভাঙা রিং এবং তলোয়ার দেখতে পায়। জিয়ান আর সুনিও সেগুলোকে নিয়ে এসে কার্লাকে দেয়। তখন প্রফেসর বলে যে এগুলোর সাহায্যে সে আইস আইস প্ল্যানেটকে বাঁচাতে পারবে। এটা শুনে কার্লা অনেক খুশি হয়ে যায়। এখন তারা সবাই নিজেদের মিশন শেষ করে ফেলেছিল, তাই কার্লা আর প্রফেসর সবাইকে বিদায় দিয়ে নিজেদের প্ল্যানেটে চলে যায়। তারপর নোবিতা ও তার বন্ধুরাও নিজেদের বাড়িতে ফিরে আসে। এই ঘটনার 1 সপ্তাহ পর আমরা ডোরেমনকে দেখতে পাই। ডোরেমন টেলিস্কোপের সাহায্যে আইস আইস প্ল্যানেটকে দেখছিল। তখন নোবিতাও টেলিস্কোপের সাহায্যে প্ল্যানেটটিকে দেখে। তার মানে প্রফেসর রিংগুলোকে ব্যবহার করে সেই প্ল্যানেটটিকে বাঁচাতে পেরেছিল। আর এখানে এই মুভির গল্প শেষ হয়ে যায়। এই মুভিটা অনেক কমপ্লিকেটেড একটা মুভি ছিল, বিশেষ করে ডোরেমনের মুভি হিসেবে মুভিটা অনেক কঠিন একটা মুভি ছিল। তারপরেও আশা করছি আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি। আর আবারও বলে ইউৎকাথানই ছিল আসলে মফি। ইউৎকাথানকে 10,000 বছর আগে ডোরেমন বরফে জমিয়ে দিয়েছিল এবং 10,000 বছর পর এই ইউৎকাথানকেই নোবিতা বরফের মধ্যে থেকে মুক্ত করেছিল, যেটাকে সে মফি নাম দিয়েছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো।